উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা আছি সেন্ট মার্টিন ঘাটে। গত পর্বে আমরা দেখিয়েছি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসার বিস্তারিত। এখান থেকে প্রথম কাজ হোটেলে যাওয়া। অনেকে হোটেল বুকিং করে আসেন, তারা সরাসরি হোটেলে চলে যাবেন, কিন্তু আমি বাজেট হোটেল খুঁজতে চাই 1000 টাকার মধ্যে, তাও ঘাটের কাছাকাছি। সঙ্গেই থাকুন। এই যে দেখুন, আমরা ঘাটে আসার পর একটা ট্রলার আসলো। এই ট্রলার টেকনাফ থেকে আসে। ভাড়া জন প্রতি 300 টাকা, ওয়ান ওয়ে। এটি মূলত লোকালদের জন্য। চলুন যাওয়া যাক। সেন্ট মার্টিন টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন। দ্বীপটি উত্তর দক্ষিণে বিস্তৃত। ঘাটটি হলো এর উত্তরাংশের পূর্ব দিকে অবস্থিত। এর মানে আমরা ঘাট থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছি। ঘাট থেকে রাস্তাটি গিয়েছে সোজা পশ্চিম দিকে। এই পূর্ব পশ্চিম রাস্তার মাঝ বরাবর একটা রাস্তা উত্তর থেকে সম্পূর্ণ দক্ষিণ দিকে না গেলেও অনেক দূর পর্যন্ত গিয়েছে। ওই যে দেখুন, একটি স্পিডবোট ছেড়ে যাচ্ছে টেকনাফ শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে। ভাড়া জন প্রতি 600 টাকা। টেকনাফ পর্বে আমরা দেখিয়েছিলাম। চলুন এগিয়ে যাই। কবে প্রথম এই দ্বীপটি মানুষ শনাক্ত করেছিল তা জানা যায়নি। বলা হয় হাজার হাজার বছর আগে টেকনাফের পর্বতমালা একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত ছিল। ঘূর্ণিঝড় আর ভূমিকম্পে সেন্ট মার্টিন মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে ডুবে যায় এবং অনেক পরে সেখানে চর জাগতে শুরু করে। বলা হয় যে দ্বীপের উত্তর অংশটি আগে জেগে ওঠে। 18 শতকে কিছু আরব বণিক চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত। এই দ্বীপটির নামকরণ করেছিল জাজিরা, অর্থ আরবিতে দ্বীপ বা উপদ্বীপ। কালক্রমে চট্টগ্রাম এবং তার আশেপাশের মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত। 1890 সালের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, প্রথম আদিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। তারা ঝড়ের হাত থেকে বাঁচার জন্য প্রচুর পরিমাণ নারকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। ফলে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে ডাকা শুরু করে। 1900 সালের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে তারা স্থানীয় নামের পরিবর্তে চট্টগ্রামের তৎকালীন বিভাগীয় কমিশনার OM মার্টিন, যিনি 1938 সাল থেকে 1940 সাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কমিশনার ছিলেন, তার নামানুসারে দ্বীপটির নামকরণ করা হয় সেন্ট মার্টিন। ঢুকতেই অনেক পোস্টার দেখা যাচ্ছে। ইউনিয়ন ইলেকশন চলছে, তাই এগুলো টানানো হয়েছে। আপনারা আসলে নাও দেখতে পারেন। সোজা রাস্তায় না যেয়ে ডানে একটা রাস্তা আছে। এখানে কিছু হোটেল আছে, আগে একটু দেখে আসি। এখানে অনেক মানুষ দেখবেন, এরা সবাই কক্সবাজার রিটার্ন করার জন্য জড়ো হয়েছে। ডানের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। প্রথম বামেই একটা রিসোর্ট আছে, এর নাম শৈবাল রিসোর্ট। বাম পাশে অফিস।
এই একটা রুম 4 জন থাকা যায়। বাথরুমটি ভালো। এটা পাশের রুম। খাটের ডিজাইনটা দেখুন একবার, রাজকীয় ভাব। বাথরুমটাও ভালো। এই রুমটি বেতের ডেকোরেশন করা। বাথরুমটাও বেশ। এই রিসোর্টেই থাকলাম। এখান থেকে বের হলে ভিউটা দেখেন, পূর্ব বিচ একদম কাছে। আর ঘাট দেখা যায়। হোটেল নেওয়া হলো, এবার খাবার পালা। চলুন আপনাদের উত্তরপাড়া বাজার এরিয়া একটু ঘুরে দেখাই। এখনো প্রচুর মানুষ ওয়েট করছে। প্রতিদিন এই টাইমে এমন সিন দেখতে পাবেন। আমরা ঘাট থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছি। দুই পাশে অসংখ্য দোকান। অনেক খাবার রেস্টুরেন্ট। সামনে সামুদ্রিক মাছের সমারোহ নিয়ে বসে আছে। এখানে শুটকির দোকান আছে।
ডান পাশে একটা হোটেল আছে থাকার জন্য, 1000 টাকায় পেয়ে যাবেন। এখানে একটা ফার্মেসি আছে। রাস্তা ডানে বামে টার্ন নিয়েছে, বামে বেশি দূর যায়নি, কিছু হোটেল আছে। মেইন রাস্তা ডানে যেয়ে আবার বামে টার্ন নিয়ে একদম পশ্চিম বিচে চলে গিয়েছে, আর সোজা রাস্তাটি দিয়ে উত্তর বিচে যেতে পারবেন। এই রাস্তা পশ্চিমে গিয়েছে। আমরা সম্পূর্ণ রাস্তা আপনাদের পরে এক ভিডিওতে দেখাবো। এখন চলুন ব্যাক করি। রেস্টুরেন্টগুলোতে মাছের পিসও বিক্রি করে। একদম বামে স্যামন পিস 180 টাকা, ভেটকি পুরো মাছ 600 টাকা, আছে লাক্কা, তার সামনে টুনা পিস 250 টাকা। চলুন একটু শুটকির দোকান যাই। লইট্টা শুটকি 650 টাকা এবং 850 টাকা আস্কিং প্রাইস। লবণ ছাড়াগুলো 900 টাকা। এখন আমাদের হোটেলের সামনে আপনাদের আরও কিছু হোটেল দেখাবো। আমাদের হোটেলের সামনে পূর্ব বিচের ভিউ। আমাদের পাশের গলিতে হোটেল কোস্টাল প্যালেস। চলুন একটু ভিতরে যাই।
এটা আমাদের ঠিক পাশের হোটেল, কাঠের কটেজ। ভাড়া অনেক, প্রায় 7 থেকে 9,000 টাকা। এরপর ব্লু মেরিন রিসোর্ট। এই রিসোর্টটা সুন্দর। কটেজ 6,000 টাকা নন এসি। কটেজে 8 জন পর্যন্ত থাকতে পারবেন। এখানে দেখুন ব্লু ম্যাকাও। এই পাশে আছে রেড ম্যাকাও। বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু আছে। বিল্ডিংয়ে এসি রুম 10,000 টাকা আর নন এসি 8,000 টাকা। দেখুন কি সুন্দর ডেকোরেশন। এটা রিসিপশন। এই পিছন দিয়ে রাস্তায় বের হওয়ার গেট আছে, যদিও এটা ফ্রন্ট গেট। আমরা যেদিক দিয়ে এসেছি সেখান দিয়ে ব্যাক করব। আমরা পূর্ব বিচের দিকে আসলাম, এখন উত্তর দিকে হেঁটে যাব। এখানে একটা রিসোর্ট, নাম বালি বিচ রিসোর্ট। আমরা উত্তর দিকে চলে এসেছি। এখানে শুটকি পল্লী। এটা হলো উত্তর বিচ। দেখুন পানিটা একবার, এত নীল পানি কক্সবাজারেও দেখতে পাবেন না। আপনাদের এই বিচের একটা বিপজ্জনক জায়গা দেখাই, যা হলো রিপ কারেন্ট। এই দিকটা হলো পূর্ব বিচ,
এখান থেকে ঘাট দেখা যাচ্ছে। দেখেন পূর্ব দিক থেকে ঢেউ আসছে। আর এটা হলো উত্তর বিচ। দেখেন উত্তর থেকে ঢেউ আসছে। এই কোণাটা হলো উত্তর পূর্ব দিকের কোণা। দুই দিক থেকে ঢেউ আসছে। এই জায়গাটা হলো রিপ কারেন্টের অংশ। এখন কথা, রিপ কারেন্ট কি? একটা ছবি দেখিয়ে ক্লিয়ার করি। দেখুন দুই দিক থেকে ঢেউ তীরের দিকে আসছে আর মাঝখান দিয়ে চলে যাচ্ছে সমুদ্রের দিকে। এর মানে আপনি যদি মাঝখানের এই জায়গায় নামেন, আপনাকে টেনে সমুদ্রে নিয়ে যাবে। আপনি যদি অলিম্পিক সাঁতারুও হন, তাও তীরে আসতে পারবেন না। এই কারণে ভার্সিটির কিছু স্টুডেন্ট বেশ কিছুদিন আগে এই জায়গায় নেমে সমুদ্রে তলিয়ে যায়। তাই যদি রিপ কারেন্টে পড়ে যান, তাহলে তীরের দিকে আসার চেষ্টা না করে বিচের সমান্তরাল সাঁতার কাটার চেষ্টা করুন। আর সেন্ট মার্টিনের এই অংশে নামবেন না। চলুন এবার আমরা সেন্ট মার্টিনের পূর্ব প্রান্ত থেকে একদম পশ্চিম প্রান্তে যাব, উত্তর বিচ হয়ে। দেখব পশ্চিম বিচের সানসেট। ওই যে দেখুন, শিপ সেন্ট মার্টিন ছেড়ে কক্সবাজারের দিকে যাচ্ছে। উপভোগ করতে থাকুন উত্তর বিচের নীল পানি। এই বিচেই বেশি মানুষ হয়।
বিচে আছে বিচ বেড চেয়ার, 50 টাকা ঘন্টা। আছে ফটো তোলার জন্য ফটোগ্রাফার। বিচে হুন্ডা ভাড়া নিতে পারবেন। এখানে গোল্লা আইসক্রিম বিক্রি করছে 50 টাকা। এখানে বাইসাইকেল ভাড়া নিতে পারবেন। এখানে এক ধরনের বাদাম বিক্রি করে, এরা বলে কাঠবাদাম। আসলে এটি কোনো বাদাম নয়, এটি সাধারণত একটি গাছের বীজ বা ফল। গাছটির সায়েন্টিফিক নাম স্টারকুলিয়া ফয়েটিডা। গাছটির কমন নাম বাস্টার্ড পুন ট্রি, জাভা অলিভ ট্রি, হেজেল স্টারকুলিয়া, ওয়াইল্ড আলমন্ড ট্রি অথবা স্কাঙ্ক ট্রি বলা হয়। গাছটি একটি নরম কাঠের গাছ যা 35 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছের ফল হলো একটি কাঠের ক্যাপসুলের মতো, যা খোলা হলে প্রতি পাশে অনেকগুলো বীজ থাকে। বীজগুলি আবার শক্ত এবং নরম আবরণ দিয়ে ঢাকা থাকে। প্রমাণ থেকে জানা যায় যে বীজগুলি ভোজ্য, তবে শোষণকারী এবং খাওয়ার আগে ভাজা উচিত। কখনো কখনো রান্নার প্রস্তুতিতে বাদামের বিকল্প হিসেবে এগুলি ব্যবহার করা হয়। এই গাছের বীজ, বাকল এবং পাতাসহ গাছের বিভিন্ন অংশ ঐতিহ্যবাহী ঔষধে, ডায়রিয়া, আমাশয় এবং চর্মরোগের মতো রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়ে আসছে। বীজ থেকে নিষ্কাশিত তেল সাবান তৈরিতে এবং লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হয়। চলুন আমরা পশ্চিম বিচের দিকে এগিয়ে যাই।
আমরা পশ্চিম বিচে চলে এসেছি। পশ্চিম বিচের উত্তর প্রান্তেই প্রবাল পাথর। প্রবাল পাথরে হাঁটলে সাবধান, স্লিপ করলে পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইখানে আবার প্রবাল পাথর ছড়িয়ে আছে। সেন্ট মার্টিনকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বলা হয়। আপনারা বিচে যেই পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কোরাল পাথর। কোরাল যার অর্থ প্রবাল। আসলে কোরাল পাথর কি? কোরাল পাথর যদিও দেখতে সাধারণ পাথরের মতো, তারপরও এদের কিছু পার্থক্য আছে। কিভাবে চিনবেন কোরাল পাথর? একই সাইজের সাধারণ পাথর ভারী হয়, আর কোরাল পাথর হালকা হয়। সাধারণ পাথর সলিড হয়ে থাকে, কোরাল পাথর স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত। আপনি যদি কোরাল পাথরে সামান্য ভিনেগার ঢেলে দেন তবে এতে কিছুটা বুদবুদের তৈরি হবে। সাধারণ পাথর বিভিন্ন মিনারেল যেমন গ্রানাইট, লাইমস্টোন অথবা বেসল্ট দিয়ে তৈরি। কখনো আগ্নেয়গিরির লাভা থেকে তৈরি হয়। অথচ একটি মজার ব্যাপার হলো কোরাল পাথরগুলো তৈরি হয় সামুদ্রিক একটি অমেরুদণ্ডী প্রাণীর মাধ্যমে। এদের বলে কোরাল পলিপ। একটি কোরাল পলিপ সাধারণত 1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হয়, যা কিনা একটি চিনির দানা বা তিলের বীজের সমান। অথচ এরা বিশাল প্রবাল প্রাচীর তৈরি করতে পারে, যা কিনা মহাকাশ থেকে দৃশ্যমান। প্রবাল প্রাচীরকে কোরাল রিফ বলে। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে গ্রেট ব্যারিয়ার রিফ সম্পূর্ণরূপে প্রবাল পলিপ দ্বারা নির্মিত এবং এটি পৃথিবীর বৃহত্তম জীবন্ত কাঠামো, যা চীনের গ্রেট ওয়াল থেকেও বড়। ওই যে সূর্য কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। আমরা একটু দক্ষিণে হেঁটে যাই। চলুন আবার প্রবাল পাথরগুলোর উপর যাই। এবার পশ্চিম বিচ থেকে চমৎকার একটা সানসেট দেখুন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন আর আপনার মতামত শেয়ার করবেন কমেন্টে। নেক্সট পর্বে আমরা যাব সেন্ট মার্টিনের নতুন কোনো টুরিস্ট স্পটে। সেই পর্যন্ত ভালো থাকবেন।